নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সানডে দুপুরবেলা আমি কি রান্না করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। বেগুন, আলু আর মোয়াটি মাছ দিয়ে একটা ঝাল করেছি, আর করেছি চিকেনের দো পেঁয়াজা। এইগুলো আমি কিভাবে করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমি মোয়াটি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে, নুন দিয়ে ভালো করে কেটে ধুয়ে, নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলো আগে ভেজে নেব। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি, আর চুনো মাছ ভাজতে অনেকগুলো মাছ, তো মাছগুলো ভাজতে একটু তেল লাগবে, তাই একটু বেশি করেই তেল দিয়েছি। তেলেতে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব, দুবার করেই ভাজবো। আর এই যে রেসিপিটা আমি বেগুন দিয়ে করেছি মোয়াটি মাছ দিয়ে, এটাও একটা অনবদ্য রেসিপি, খুব সুন্দর টেস্ট হয় এই রেসিপিটা। আর বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছায়। আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আবার যেগুলো কাঁচা মাছ এখনও রয়েছে আবার সেগুলো ওই তেলেতেই ভেজে নেব। আর মোয়াটি মাছগুলো একটু ছোটোই পেয়েছে, ছোটোই এনেছে, একটু বড় হলে ভালো হতো, করতে খুব সমস্যা হচ্ছিল। কুচো মাছ কোটাই ঝামেলা, করতেই টাইম চলে গেছে। কুচো মাছগুলো এত টাইম লাগে না। আর বাদবাকি যে মাছগুলো ছিল সেগুলো তেলেতে আরেকবার আমি মাছগুলো ভেজে নেব। কুচো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভালো করে ভেজে নেব উল্টে। এবারেও মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি, সব তুলে নিয়েছি। এবার কড়াইতে আরেকটু আমি তেল দেব। কড়াইতে আমি আরেকটু তেল দেব, আর বেগুন, আলু, টমেটো, আর এদিকে শিলেতে দুটো লঙ্কা, পোস্ত, সর্ষে, চালমগজ আর একটু আদা আমি বেটে নেব ওই বেগুন আলু দিয়ে ওই কুচো মাছের ঝাল করার জন্য। প্রথমে আমি বেগুনটা আমি ভেজে নেব, খুব একদম যে ডিপ ফ্রাই তাই করব না, একটু হালকা ভেজে নেব। আর এই রেসিপিটা করতে একটু তেল লেগেছে যদিও, কারণ বেগুন ভাজবো, আলু ভাজবো, সেহেতু একটু তেল তো লাগবে। আর মশলাটা আমি শিলেতে বেটে নিলাম। একবার আমার মশলাটা একবার করে বাটা হয়ে গিয়েছে, তাও ভালোভাবে হয়নি, আর একবার আমি বেটে নেব। আমার মিক্সির থেকে না শিলেতে মশলা করতেই বেশি ভালো লাগে, কি সুন্দর তাড়াতাড়ি হয়েও যায়।
আর মিক্সি বের করো, ফের বের করো, ধোও, মাজো, তাতে বাবা শিলে বাবা বেটে নিয়ে আবার শিল ধুয়ে রেখে দিলাম, ঠিক আছে। আর বেগুনগুলো আমার এদিকে ভাজাও হয়ে গিয়েছে, আর মশলাটাও ওইদিকে আমি বেটে নিয়েছি। এই সুযোগে বেগুনটা তো ভাজতে একটু টাইম লাগবে, ওই জন্য আমি মশলাটাও এদিকে বেটে নিয়েছি। আর এদিকে আমি আলুটাও একবার তেলেতে ভেজে নেব। আর আমি আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি আলুটা সরিয়ে মাঝখানে একটু ফাঁকা করে না, ওখানে আমি একটু কালো জিরে ফোড়নে দিয়েছিলাম, আর অল্প একটু 2-3-4টে কোয়া রসুন থেঁতে নিয়েছিলাম, আর পেঁয়াজ দিয়েছিলাম। আর লঙ্কা তো আমি এতে সিলে বেটে নিয়েছি, সেহেতু আমি লঙ্কা দিইনি। পেঁয়াজ, রসুন আর কালো জিরে ফোড়নে দিয়েছিলাম। আর একেবারে আমি যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে করা হচ্ছে, তো সেহেতু মশলাগুলো দিতে হচ্ছে। আমি পরিমাণ মতো নুন, হলুদ আর কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। দিয়ে একেবারে আমি মশলা আর আলু খুব ভালোভাবে ভেজে নেব। আর এই রেসিপিটা না খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। একবার বেগুন দিয়ে আর এই কুচো মাছের ঝাল একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা যতক্ষণ না গলবে না, ততক্ষণ আমি আলুটা একটু কড়াইতে কষিয়ে নেব। আর বেটে রাখা মশলাটা আমি সব দিয়ে দেব। প্রথমে ভেবেছিলাম 1 চামচ দিলে হয়ে যাবে, তারপরে দেখছি না, সবটা দিয়ে দিই বলে সব মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরেকবার ভালো করে কষিয়ে নেব। আমি 1 চামচ সর্ষে নিয়েছিলাম, 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, আদা আর 1 চামচ চাল মগজ নিয়েছিলাম, নিয়ে বেটে নিয়েছিলাম। আমি সমস্ত মশলাটাই দিয়ে দিয়েছি। কি সুন্দর কালারটা আসছে দেখুন, খুব সুন্দর একটা কালার আসছে। আর এই মশলাটা কষতে কষতে এত সুন্দর একটা ফ্লেভার আসছে না, কি বলবো, পুরো ইলিশ মাছের মতন যেন একটা ফ্লেভার আসছে। এবার যে বাটিতে মশলা করেছিলাম না, ওই বাটিতে মশলা তো লেগেছিল, তাতে জল দিয়ে ভালো করে ওই মশলা ধোয়া জলটা 1 বাটি দিয়েছি। আর ফেরও আরও ওই বাটি মাপে আরও 1 বাটি আমি জল দিয়েছি, 2 বাটির মতন জল দিয়েছি। আর এবারে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেবো ওই ঝোলেতে। আর হতে বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো প্রায় হাফেরও বেশি, মানে 70% ভাজা হয়ে রয়েছে। এবারে শুধু ঝোলটা ফুটে উঠলে কুচো মাছটা দিয়েই নামিয়ে নেব। আর কুচো মাছ তো বেশিক্ষণ ভাজতেও মানে খুব ভালোভাবে ভাজা আছে, দিলেও মানে ঝোলেতে দিলে মানে বেশিক্ষণ লাগে না, হয়েও যায়। আমার তরকারিটা পুরো হয়ে গিয়েছে, এবার কুচো মাছগুলো দিয়ে দেবো। আলু বেগুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কুচো মাছগুলোও দিয়ে দিচ্ছি।
উঁচু মাছের ঝালের রেসিপিটা খুব সুন্দর হয়। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এবারে আমি একটা পাত্রে পরিবেশনের জন্য ঢেলে নেব। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এবার পরিবেশনের জন্য একটা পাত্রে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। ঝোলের মানে গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখেছেন? ঝোলের গ্রেভিটার কালারটা যা সুন্দর এসেছে, দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা কত সুন্দর হবে। খুব সুন্দর হয়েছিল তরকারিটা, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তরকারিটা আমার পরিবেশনের জন্য ঢালা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি এবার চিকেনের যে রেসিপিটা করব সেটা হলো চিকেনের দো পেঁয়াজা। এই চিকেন দো পেঁয়াজা করার জন্য আমি এখানে 750 মতন মাংস নিয়েছি, উইথ বোন আমি মাংস নিয়েছিলাম। আর মাংসতে আমি তেল দেব না, ম্যারিনেট করার জন্য শুধু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর আমি বেশিক্ষণ রাখবো না, করেই নেব সঙ্গে সঙ্গে, অসুবিধা নেই। আমি প্রথমে তেলেতে রসুন ফোড়নে দিয়েছি, আর এই চিকেন দো পেঁয়াজার রেসিপিটা না এত সুন্দর হয় কি বলবো, খুব সুন্দর হয় রেসিপিটা। আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েছি, দুটো পেঁয়াজ দিয়েছি আমি কুচি কুচি করে, বড় বড় পেঁয়াজ দুটো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি আধখানা দিয়ে, আর 4টে লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে হলুদ আর লঙ্কা মাখানো যে মাংসটা দিয়ে দেব, দিয়ে মাংসটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে, আর মোটামুটি কষিয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি এবার নুন দিয়ে দেব তরকারিতে। হলুদ এখন দেব না, হলুদ আর দেবো না, যেহেতু হলুদ লঙ্কা মাখানো আছে সেহেতু আর হলুদ আমি আর দেবো না। আর আমি না ফ্রেশ ক্রিম আর কিনিনি, ফ্রেশ ক্রিমের বদলে আমি ওই যে দুধের সরগুলো না, দুদিনের দুধের সরটা আমি জমিয়ে জমিয়ে রেখে দিচ্ছিলাম। যখনই দুধের সর মানে ওঠে না মোটা করে, তখনই আমি তুলে রাখি। ওই ফ্রেশ ক্রিমের বদলে না এই মানে এই দুধের সর আর একটু দুধ ওর সঙ্গে দিয়ে ভালো করে নিয়ে ফ্রিজে রেখে দিলে না, মানে ওই তরকারিতে দেওয়ার জন্য খুব সুন্দর হয়। ফ্রেশ ক্রিমের বদলে যদি না, ফ্রেশ ক্রিম কিনতে পারলে তো ভালো, আমাদের তো এখানটা একটু পাওয়া যায় না, ওই জন্য আমি আর কেনা আর আমার হয়নি। ওই জন্য আমি দুধের সর আমি আগে থেকে তুলে রেখেছিলাম। আর যেহেতু এটা দো পেঁয়াজা, সেহেতু আমি ফের দুটো টমেটো, মোটামুটি মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো দেখুন 4টে টুকরো করে পুরো ছাড়িয়ে নিয়েছি, ওই মানে ওই যে চিলি চিকেনের মতন করে আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আদা আর ধনে পাতাটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে আমি চাপা দিয়ে দেব মাংসটা।
তাই মাংসটা থেকে কত জল বেরিয়েছে বুঝতে গিয়ে। ওই পেঁয়াজ টমেটো ফের ভাজতে গেলে না ফের তেল লাগবে, ওই জন্য আমি একদম মাংসটা না একদম অল্প তেলেই করব, তাই ম্যারিনেট করার সময়ও আমি তেল দিইনি, অল্প তেলে করবো। কিন্তু চুনো মাছটার বেলায় যদিও একটু তেল লেগেছিলো, আমি হচ্ছে সেই মাংসটা তো আমি ওই জন্যে কম তেলেই মানে করেছি। আর আমি চাপা দিয়েছি, দেখুন চাপা খোলার পর দেখুন কত জল বেরিয়েছে মাংসটা থেকে। আর তারপরে পেঁয়াজটা আছে, পেঁয়াজেরও তো একটা জল বেরোবে। আমি কিন্তু একদম জল ইউজ করিনি। আর এখানে আমি এক্সট্রা করে কিছুই নয়, শুধু ফ্রেশ ক্রিমটা দিয়েছি, মানে দো পেঁয়াজ। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু এটা দো পেঁয়াজ তো তাই। আর মিট মশলা দিয়েছি 1 প্যাকেট, আর গরম মশলা দিয়েছি হাফ, যে ছোটো প্যাকেটের হাফ প্যাকেট মতন দিয়েছি, হাফ দিয়েছি গরম মশলা আর মিট মশলা দিয়েছি। দিয়ে আরেও আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো মাংসটা আমার হয়ে গিয়েছে। দেখুন পরিবেশনের জন্য ঢেলে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে। পেঁয়াজ একদম মানে দো পেঁয়াজে কত পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কিচ্ছু দেখা যাচ্ছে না। আর কালারটা দেখুন দুর্দান্ত একটা কালার এসেছে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই চিকেনের দো পেঁয়াজা। দেখুন কত সুন্দর হয়েছে। গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে তরকারির স্বাদ কত সুন্দর হবে। দো পেঁয়াজের যে পেঁয়াজগুলো পুরো সব ঘেটে গিয়েছে, ওই 2-1টাই যা বেঁচে আছে। কি সুন্দর মানে লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।